আল্লাহি আবারকাতু। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আবার অবস্থান করছি কুমিল্লা বুড়িচং বুড়বুড়িয়া যে বাঁধটা ভেঙেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে বেড়িবাঁধটা যে ভেঙেছিল ঠিক এই অংশ থেকে, অর্থাৎ এই জায়গা থেকে আপনাদের সরাসরি লাইভে যুক্ত করছি। দেখেন এখানে কিন্তু পানির স্রোত একেবারেই এখন কম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কিন্তু এই আশেপাশে যে বুড়বুড়িয়া গ্রামটি যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের কি অবস্থাতে আছে সেই বিষয়ে আপনাদেরকে লাইভে যুক্ত করছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা তাদের যে বাথরুম গোসল করার একটা রুম, কিভাবে উল্টিয়ে ফেলা হয়েছে পানির স্রোতে। এটাই হচ্ছে গড়। দেখেন, অর্থাৎ যে বুড়বুড়িয়ার যে বাঁধটা ভেঙেছিল এর সাথে যে বাড়িঘরগুলো দেখেছিলেন এর আগে, আমি ঠিক ওই জায়গাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে ওই জায়গা থেকে আপনার সরাসরি যুক্ত হচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখানে বিল্ডিং ছিল, বিল্ডিং একেবারেই দুমড়ে মুচড়ে একেবারে শেষ, কোনো কিছু চিহ্ন নাই। দেখেন গড় ছিল, এবং দেখেন তাদের আসবাবপত্র, খেলা আলমারি, দেখেন কি পরিমাণ অবস্থা। হ্যাঁ, এখানে আসলে অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই যাদের অনেক বছর লাগবে প্রায় তাদের ঘুরে দাঁড়াতে। দেখেন এর একটা বিল্ডিং ছিল, বিল্ডিং এর ভিতরে যে সামানগুলো ছিল দৃশ্য দেখেন। দর্শক, আমি একটু সামনে যাচ্ছি এবং আপনাদেরকে একটু ক্লোজে নিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে গাছপালা এবং এই দেখেন তার দৃশ্য, এর সাথে যে পানি এখনো আছে, কিন্তু পানির স্রোত অনেকটা একেবারে নাই বললেই চলে, একবারে ঝিমঝিম অবস্থা। হ্যাঁ, আর সাথে যে বাড়িটি ছিল, আপনি জুম করে দেখাই, যে বাড়িটা আলহামদুলিল্লাহ আপনি এর আগেও আমি রিলস আপলোড করেছিলাম যে রাখিয়াল্লাহ মারেকে অবশ্যই এর আশেপাশে সব কিছুই কিন্তু শেষ করে দিয়েছে আপনি বন্যা, কিন্তু এই যে বাড়িটি আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই, তা এখনো এখানে আছে। এই দেখেন সবাইকে মাছ ধরতেছে সব জেলেরা, দেখেন পানি কম থাকাতে। আর এখানে কিন্তু অসংখ্য মাছ, যাদের প্রজেক্ট পুকুর দিঘি আছিল, তাদের মাছ, জিউলি মাছ সব কিছুই কিন্তু বন্যায় প্লাবিত হয়ে যাওয়ার কারণে সব কিছুই কিন্তু একেবারেই তাদের সব স্বপ্ন সব কিছু শেষ। দেখেন এইটা হচ্ছে একটা ঘর বাড়ি, দেখেন কি অবস্থা। দেখেন কাছে একটু ক্লোজ নিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখেন। আচ্ছা দর্শক, আমার সাথে যুক্ত থাকুন এবং হ্যাঁ দেখছি যুক্ত থাকুন। আমি আরো ক্লোজে নিয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন তাদের কি পরিমাণ ঘর বাড়ি একেবারেই নাই, কিছুই নেই। দেখেন এই যে ঘর বাড়ি কি অবস্থা। এর একটা ফার্ম ছিল, ওনার সাথে কথা বলে জানা যায় প্রায় 1,90,00,000 টাকা তিনি লোকসানিতে পড়ে গেছেন। কাজ করতেছেন? আচ্ছা, কোন ঘরটা আপনার? জি, আচ্ছা আচ্ছা, এটা পানি স্রোতে নিয়ে গেছে। কয়েকটা ঘর ছিল এখানে, কিন্তু কিছু চিহ্ন নাই এখন। তারা কি এখন কোথায় আছে? এখন আশ্রয় কেন্দ্রে আছে, আশ্রয় ঘরে আছে, আইলিতে আছে। আচ্ছা আচ্ছা, আপনার যখন এবার তো যখন ছুটতেছিল তখন আসলে তখন কোথায় ছিলেন আপনারা? তখন বাড়িতে ছিলেন? আচ্ছা, কেউ আইলি সবাই মানে এখান থেকে সরে গেছে নাকি? সেনাবাহিনী নিয়ে গেছে। আচ্ছা, তখন আপনারা তো বুঝতেছিলেন যে বাঁধটা ভাঙতেছিল নাকি? তখন তো নিজের জানটা নিয়ে কোনো রকম এখান থেকে গেছেন, এখন সবাই নিঃস্ব হয়ে গেছেন আসলে। এই আপনার হ্যাঁ হ্যাঁ জি 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 অবশ্যই, মানে বলার ভাষা নাই যে ক্ষয়ক্ষতি আপনাদের হয়েছে, এছাড়া কত বছর লাগতে পারে এখনো আন্দাজ করা যাচ্ছে না। দর্শক, শুনতে পেলেন কি তাদের যে ভয়াবহ অবস্থা। দেখেন তাদের ঘরের দৃশ্য দেখেন, তারা এখনো কাজ চলতেছে। আর দেখেন তাদের যে ঘরের জাজিম বা তাদের এগুলো কি পরিণতি হয়েছে দেখুন। আর এই যে ফ্যান ফার্মের, আচ্ছা আচ্ছা, যাই হোক, ফার্ম তো অনেক ফার্ম মুরগি ছিল মনে হয় না? অনেক মুরগি বাইশে গেছে গা নাকি? বাইশে সব গেছে গা, অনেক টাকাই মনে লস হয়েছে ওনার। ওই যে ওই লোকটা নাকি, উনি বলছে 1,90,00,000 টাকা লোকসানি হয়ে গেছে।
1,90,00,000 টাকার লোকসানের মানে সবগুলো। দর্শক শুনতেই পেলেন যে আসলে এক ভাইয়ের ফার্ম, কয়েকটা ফার্ম ছিল, বনপ্লাবিত হওয়ার কারণে আসলে প্রায় 1,90,00,000 টাকার 1,90,00,000 টাকার শেষ সবকিছু। দেখেন তারা এখন কিছু কাজ করতেছে, তাদের পূর্বে কিছু যা কিছু ছিল ফ্যান ছিল না। দেখুন তাদের অবস্থা না দেখলে হয়তো বিশ্বাস হবে না। অনেকে ভাবছেন যে হয়তোবা তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। দেখেন তাদের কি অবস্থা, ঘরের অবস্থা দেখেন। দেখেন এগুলা ঘর, এগুলা হচ্ছে দেখেন শোকেস, আলমারি, সবকিছু কোনো কিছুই একেবারে চোরমুচড়ে একটা সব শেষ। আল্লাহু আকবার। দর্শক আমি আবার সবাইকে আশ্বস্ত করছি যারা আসছেন তারা এটা দেন সব তাদের আসবাবপত্র এবং খেদা কম্বল সবকিছুই এখানে তাদের অবস্থা। দর্শক আমি সবাইকে আবার অনুরোধ করে বলছি যারা আসছেন তারা কুমিল্লা বুড়িচং, বুড়বুড়িয়া অথবা বেড়াখাল এইগুলাতে আশেপাশে যে কয়েকটা গ্রাম সবচেয়ে বেশি বন্যাপ্লাবিত হয়ে পড়েছে, আপনারা দয়া করে তাদের পাশে আসুন এবং আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে পাশে এসে সহযোগিতা করুন, চেষ্টা করুন। আল্লাহ লাইভটিকে শেয়ার করে দিন বেশি বেশি, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যারা দেখবে তারা আসলে এখানে আসার অনুপ্রেরিত হবে। কারণ অনেকে জানেন না যে কিরকম পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন এবার সে বাড়ি ঘরের কি অবস্থা, একটু ক্লোজে নিয়ে দেখাই। এই যে দেখুন ঘর বাড়ি কি অবস্থা। আমি একটু ওই পাশে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখেন তাদের বাড়ি ঘরে কি পরিণত হয়েছে। এটা একটা বাড়ি ছিল, বাড়ির দেখেন ঘর একেবারে শেষ, কোনো কিছুই নেই। হ্যাঁ একেবারে কোনো কিছু নেই। এই ঘরটা একবার ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ আপনারা তো দেখতে পাচ্ছি বাংলার মুখে একেবারে। আমরা তো মনে করেন যে আরো মনে হয় 1 বছর মনে হয় বাইরে করতাম না, বুঝলি? এই যে বিদ্যুৎ দিয়ে গেলে দেখুন কোথেক দিয়ে যাওয়া যায় ঠিক যে আয়েন আমার সাথে ভাই। লাইভে যুক্ত থাকুন এবং আমি আপনাদেরকে ওরে আল্লাহ ওই পাশ দিয়ে যাবে না, ওই পাশ দিয়ে যাই না পারতেছি। এই যাবো এই পাশ দিয়ে যাই। হ্যাঁ ভাই আপনাদেরকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা তথ্য হ্যাঁ হ্যাঁ আমরা ওই তথ্য আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করি বা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ চেষ্টা করতেছি, বুঝছেন, চেষ্টা করতেছি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে দেখুন এটা হচ্ছে একটা বসত বাড়ি, বাড়ি উড়ানের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুই নেই না, একবার মালামাল বেরিয়ে সব নিয়ে দেয়।
প্রায় 40 থেকে 50 বছর বিগত 40 বছরের পরে এরকমও 40 বছর আগে যখন হয়েছিল তখনও এরকম ভয়ানক রূপ ধারণ করে নেয়, তাই না? হ্যাঁ, এগুলো সেভে থাকতে হবে দর্শক। এগুলো আসছে, যারা আসবেন অবশ্যই আপনার সাবধানে চলাচল করবেন। এখানে আসলে খুব গর্ত এবং দর্শক আমাদের সাথে যারা ছিল আমাদের সংগঠন হোমনা থানার যে সমাজ কল্যাণ সংগঠন, যারা আমাদের বাইরে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, দেখতে পাচ্ছেন। দেখুন, পাইছেন? দোয়া করেন আমাদের প্রবাসীদের জন্য, কেমন? হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদেরই, এটা কোনো দান না, এটা হচ্ছে আপনাদের এটা উপহার। হ্যাঁ, আজকে আমরা আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছি, কালকে আমাদের হতে পারে, তাই না? অবশ্যই যে হ্যাঁ, না না না, এটা মন খারাপ করবে না, সব উপরে আল্লাহ। আপনি হয়তো বা পরীক্ষা করতেছে, কথা বলছেন, পরীক্ষা করতেছে ভাববেন। যাই হোক, ওইটা আসলে না না, আল্লাহ খাওয়াইতেছে না। হ্যাঁ, তাহলে কোন মানুষের প্রতি আল্লাহ এই যে দরদরা বাড়াই দিছে, এটা আল্লাহ তো নিয়ামত না? তাইলে মন খারাপ করবেন না, আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ প্রতি ইনশাআল্লাহ দোয়া করবেন, আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে যে লোকটি তার আবেগপূর্ণ কথাগুলো শেয়ার করলো, যে কারোর থেকে কোনো কিছু খায় না, কিন্তু আজকে সে বলতে চাচ্ছে যে আমি বিক্রি হয়ে গেছি, কিন্তু আমি এখন এই যে পাইছেন। আচ্ছা, আমার এগুলো আপনাদের, এটা হচ্ছে উপহার, আর মন খারাপ করবেন না যে এটা কেউ আপনাদের দান করছে। দান বলতে কোনো শব্দ নেই, এটা হচ্ছে আপনাদের উপহার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, তারা প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা সবাই কাজ করতে পারতেছি। পাইছেন দিছে। আচ্ছা, আমি বলেন নাই তাদেরকে? আচ্ছা, বুঝতে পারি। দেখুন, একটা বিষয় কি খেয়াল করবেন, এখন এখানে কিন্তু আমরা ওভাবে আসলে দিয়ে কিন্তু আমরাও পারবো না, কথা বলছেন কিনা? এখন আমরা যতটুকু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি, কথা বলছেন। এখন আমরা তো একেবারে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ কিন্তু আমরা আপনাদেরকে ওইভাবে গঠন করে দিতে পারবো, এটা কখনো সম্ভব না, বুঝছেন কিনা? আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে চেষ্টা করতেছি। ইভেন আমরা দেখা দিই অন্যরা আসবে, অন্যরা আপনার পাশে থাকবে। 10 লাডি 1 প্রজা, কথা বলছেন, 10 লাডি 1 প্রজা ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি ভিডিও করতেছি, লাইভ করতেছি, কেন করতেছি? এখানে পরিস্থিতি কি অবস্থা আপনার সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, এবং আমরা আসছি অন্যরা যেন আপনাদের এই অবস্থা দেখে যেন আসে আপনাদের পাশে দাঁড়ায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক দেখতেই পেলেন যে এইখানে আসলে সবাই কিন্তু পুনর্বাসের জন্য সবাই যা যা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং তাদের যে যা কিছু হারিয়ে ফেলছে এবং তাদের কিন্তু কোনো কিছুই নাই বা নিঃস্ব হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে একটা বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে হয়তো বিল্ডিং থাকার কারণে হ্যাঁ অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে এখনো এখানের স্কুল খোলা হয়নি, কারণ বন্যা দুর্যোগের কারণে এখানে স্কুল এখনো বদ্ধ রয়েছে। এগুলো হচ্ছে মসজিদ, এগুলো ভিতরে পানি প্রবেশ গিয়েছিল। ওই পাশে দেখেন, তার আশেপাশে যারা আছে অর্থাৎ সবগুলোই কিন্তু পানি প্লাবিত হয়েছে। পাইছেন দেখ, খুশি তো? যাই হোক, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, অর্থাৎ আপনাদের যে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পারবো না ওই পুরোটা, কথা বলছেন কিনা? আমরা আসলে মূলত চেষ্টা হচ্ছে আমরা কিছুটা আংশিক চেষ্টা করতেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের দেখা দেখি অন্যরা যেন আপনাদের পাশে আসে দাঁড়ায়, কথা বলছেন। কারণ সবাই যদি একটু একটু করে দেয় আপনাদের জন্য একটা প্রচার হয়ে যাবে, তাই না? অর্থাৎ আপনারা এগুলা আপাতত চলেন, দোয়া করি সবাই আমার যারা দেখছে, অবশ্যই যারা দেখতেছে, আমি দোয়া করি তারা জন্য আপনাদের অনুপ্রাণিত হয়, আপনাদের পাশে এসে দাঁড়ানোর সুযোগ দান করে আল্লাহ যদি কবুল করে, কথা বলছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ও পাশে কি বাড়ি বাংসে ও পাশে বেশি? হ্যাঁ হ্যাঁ, ও এই পাশে বেশি হয়েছে। আচ্ছা, ওদিকে যাওয়া যাবো? হ্যাঁ,
আচ্ছা আমি একটু ওই পাশে যেতে পারবো এই বাস দিয়ে ভিতরে? ভাঙাচোরা আছে বেশি না? আমি যত লেখিয়েছি। আচ্ছা 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 দর্শক, ওই পাশে একটু বেশি ভাঙা তো, কারণ আমি একটু ক্লোজে করে আমি দেখানোর চেষ্টা করছি। জি আঙ্কেল, জি আচ্ছা আচ্ছা আসবে ইনশাল্লাহ আঙ্কেল। আচ্ছা ওই পাশে যাওয়া যাবে না একটু? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দর্শক, আমি আপনাদেরকে সরাসরি যুক্ত হচ্ছি এবং একটু ক্লোজে নিয়ে ওই পাশে দিকগুলো কি অবস্থা হয়েছে আমি তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, এই যে তাদের বাসস্থানের যে বর্তমান পরিস্থিতি, খাট বালিশ সুকেস যা ছিল একেবারেই সবকিছু নিয়ে কিছুই নেই। দেখেন হয়তোবা অবাক করার মতো খুব হৃদয় বিদ্রান্ত ঘটনা। দেখেন ফ্রিজ ট্রিজ কিছুই নেই, হ্যাঁ সব কিছু পানির নিচে মাটির নিচে সব এখনো তুলে এখানে তারা কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো কিছু করতে পারতেছে না। দেখেন সব কিছু এখনো মাটির নিচে, এখন সবকিছু মাটির নিচে। অর্থাৎ যারা আছেন আমার ল্যাবটি দেখছেন তাদেরকে আবার অনুরোধ করে বলছি যে ভুরুবুড়িয়া আর হচ্ছে বেড়াজাল যে গ্রাম আশেপাশে আছে এগুলো সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়ে গেছে বেশি। দয়া করে আপনারা তাদের একটু সহায়তা হন, তাদের প্রতি একটু এসে দাঁড়ানোর চেষ্টা করেন, কারণ এই আশেপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে সবচেয়ে বেশি। আমি যাচ্ছি ওই পাশে একটু দেখানোর জন্য আপনাদেরকে। দেখেন এই যে ঘরের কি অবস্থা, দেখেন বাড়ি ঘরের টিন কোথায়, ঘর কোথায়, মানে আসলে বাসায় প্রকাশ করার মতো না যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। দেখেন কি ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই আশেপাশে যে অঞ্চলগুলো গ্রামগুলো আছে তাতে যেই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে এটা ঘরের নিচের পুকুরি, ঘরের নিচে যে মাঠে কিছুই নেই, একেবারে সব শেষ। এই দেখেন এগুলো হচ্ছে চৌচুরা ঘরের যে মানে নিচের মাটির সবকিছু নিয়ে গেছে, কিন্তু এখন তারা পুনরায় কিছু চেষ্টার মাধ্যমে তারা নিজেদের ঘর কিছুটা আংশিক ঠিক করতেছে, কাজ করতেছে তারা প্রতিনিয়ত। দেখুন তাদের বর্তমানের অবস্থা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বাড়ি বালিশ ঘর সবকিছুই মানে নিচে গিয়েছিল। এই যে দেখেন ঘরের কি দৃশ্য, আল্লাহু আকবার। এটা হচ্ছে একটি ঘর, দেখেন মানে সব কম্বল কোথায়, জাজিং কোথায়, অর্থাৎ ল্যাপতোষ কোথায়, বালিশ কোথায়, দেখেন কোথায় আছে বালিশ, কোথায় কি, মানে একেবারে মানে হৃদয় বৃত্তান্ত এই ঘটনাগুলা দেখলে খুবই খারাপ লাগে। দেখেন ঘরে কি অবস্থা, দেখেন ঘরের কি অবস্থা, কিছুই নেই। পানির স্রোতে, মানে তীব্র স্রোতে আপনি কোনো কিছু রাখেন না, ভিতরে আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু একেবারে ধ্বংসে পরিণত হয়ে গেছে। দেখেন উফ মাই গড দর্শক, দেখেন আরেকটা ঘটনা, চাউল দেখেন মানে মনে খানিক হবে দর্শক। দেখেন কম তোষক কোথায় আর চাউল কোথায়, দেখেন তাদের কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে। দেখেন চাউল আর চাউল, এই দেখেন সব চাউল দর্শক। দেখেন ঘরের দৃশ্য দেখেন কিছুই রইল না, তাদের স্বপ্ন, তাদের ধীরে গড়া সবকিছুই একেবারেই সব শেষ হয়ে গেছে দর্শক, দেখতে পাচ্ছেন। দেখেন এই প্রতিটা কিন্তু ভারী। দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা বাড়ি, দেখেন ঘর কি পরিমাণ পানির স্রোতের কারণে দেখেন ঘরের দরজা সহ একেবারে ভেঙে গেছে। দেখেন একটু ভিতরে প্রবেশ করি, আপনাদেরকে লাভে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন বর্তমান যে কুমিল্লা বুড়িচঙ্গের ভুরপুরিয়ার বর্তমান পরিস্থিতি। দর্শক কাজ করতেছে তারা, দেখেন কিন্তু কিছুই একেবারে সব চুরি বিচ্ছিন্ন, একেবারে সব শেষ হয়ে গেছে নিমিষের ভিতরে।
দর্শক দেখেন এখানে এটি হচ্ছে একটি বিল্ডিং বাড়ি। দেখেন বিল্ডিং বাড়ির দৃশ্য, এত পরিমাণ পানির স্রোতে দেখেন কোথায় নিয়ে গেছে তাদের, কোথায় গেছে তাদের দরজা, কোথায় গেছে তাদের থাই গ্লাস, কোথায় গেছে এই যে ফেনা, দেখেন কোথায় ঘর কোথায় নিয়ে গেছে, বিল্ডিং এর উপর তুলে নিয়ে গেছে, মানে ট্রেন দেখেন গাছের ভিতরে কোথায় গেছে, কিভাবে গেছে কেউ বলতেও পারে না। দেখেন এই যে ট্রেন গুলো, মানে ঘর পুরাটাই কিন্তু পুরা উপরে, মানে পানি কি পরিমাণ প্রেসার ছিল দেখেন। গাছপালা, এই যেগুলো সবগুলো গাছপালা, তারপর হচ্ছে টিন বা কোথায় কার ঘর কোথায় নিয়ে আসছে দেখেন, দেখতে পাচ্ছেন ওদের কি অবস্থা। দেখেন দর্শক এইখানে যার কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে 1,90,00,000 ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যে ফার্মগুলো ছিল সবগুলা মুরগি আপনার পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। তো এখানে যে লোক ছিল ওই লোকের সাথে কথা বলছিলাম, উনি বলছে 1,90,00,000 তার মুরগি ফার্ম ছিল, 2-3টা ইয়ে ছিল। দেখেন এটা হচ্ছে একটা বসত বাড়ির উঠানের ভিতরে সাইকেল পানির নিচে এখনো আছে। দেখেন তাদের ঘর বাড়ি বিল্ডিং সবগুলো ভেঙে গেছে। দেখেন কাজ করতেছে, তাদের ঘরের যে ময়লাগুলো ছিল কাদা হয়ে আছে এগুলা আসলে তারা পুনরায় পরিষ্কার করতেছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে কুমিল্লা বুড়িচং বুরবুরিয়া যে বাঁধের সাথে যে দৃশ্য, মানে বাঁধের যে দৃশ্যটা ওইটা হচ্ছে ওই পাশে। আমি ওখান থেকে আপনাদের লাইভে যুক্ত করতেছি, দেখতে পাচ্ছেন। এটা ছিল আপনার রান্নাঘর। আন্টি ভাইয়া এই রান্নাঘর ছিল না? রান্নাঘর ছিল না? রান্নাঘর ছিল এটা নাকি? রান্নাঘর ছিল এটা না? গরুঘর ছিল এটা। আচ্ছা গরুগুলো যখন আপনার পানিটা যখন ছুটছিল, হ্যাঁ বাটটা ছুটছিল, তখন গরুগুলো কোথায় ছিল? তখন গরু ছিল না নাকি? তখন আপনার কোথায় অবস্থান করছিলেন? সাথে সাথে সবকিছু ফালায় চলে গেছিলেন এখন? আচ্ছা সবকিছু দেখতেছি একেবারে সব মুরগি নিয়ে গেছে পানির স্রোতে। সাত হাজার মুরগি পানির স্রোতে নিয়ে গেছে, দুঃখজনক। তাহলে অনেক আনুমানিক এরকম কত টাকা লোকসানি হলো? আপনারা 45 লাখ টাকার নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কি এই যে দেখতে পাচ্ছি ময়লা আবর্জনা এগুলো ঘর থেকে বাড়ি করছেন সবগুলা? একেবারে সব প্যাকাদে জর্জরিত হয়ে গেছে একেবারে অবস্থা। কি একেবারে কি দেন পানি কি পরিমাণ স্রোত ছিল একেবারে। জি জি সমস্যা নেই। তো এটা হচ্ছে দেখেন, জি 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 তো সব কোনো কিছু নিতে পারছেন না আপনারা। জি 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 তাই সব থেকে। আচ্ছা যাবো না ওখানে আর তাহলে। দর্শক আমাকে ওই পাশে আমি যাবো না, ওখানে নাকি বিশুদ্ধ কিছু সাপ আসছে, আমার বাচ্চা ছোট ভাইরা কিছু বলছে যে ওখানে না যাওয়ার জন্য। যাই হোক আমি যাবো না। দর্শক দেখেন এটা ছিল একটা ফার্ম প্রায় 40-50 লাখ টাকা তাদের ক্ষতি হয়ে গিয়েছে, যেটা আপনি কিছুক্ষণ আগেই ওই বাইক কাছ থেকে নিজের মুখ থেকে শুনতে পেলেন। এটা হচ্ছে একটা ফার্ম ছিল, ফার্মের বর্তমান দৃশ্যটা দেখুন কি পরিমাণ অবস্থা। ফার্মের যে দৃশ্যটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন 40-50 লক্ষ টাকা এই ফার্ম একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পানির স্রোতে। সবকিছু 3-4 হাজার মুরগা নিয়ে গেছে। তো যাই হোক আপনাদেরকে আবারও বলছি যারা আশা করি পাকঘর ছিল এটি না, সবগুলো নিয়ে গেছে। আচ্ছা এই পাশে আপনাদেরকে সহযোগিতা করতে পারতেছে তো মানুষের নাকি? দিতেছে তো নাকি? এদিকে কেউ আসে না। এটা তো মূল পয়েন্ট এই জায়গায়, মানে অর্থাৎ যে বাঙ্গাটার সাথে কিন্তু এই জায়গাটা
আমরা কি হবির আসলাম আমরা হবির আল্লাহ না কেউ না শোনেন, এখানে কেউ ফকির না, সব পরিস্থিতির শিকার। কেউ কিন্তু আপনার গরিব না, কথা পাচ্ছেন? অর্থাৎ কেউ গরিব না, আমরা জানি, আমরা দেখে বুঝতে পারি। হ্যাঁ, অর্থাৎ আপনারা হচ্ছে পরিস্থিতির শিকার। কালকে আমি পরিস্থিতির শিকার হব না, দাদার নিশ্চয়তা আছে। কালকে আমি হতে পারি, তাই না? দেখা যাচ্ছে কি এটা এখানে এই যে সময়টা, দুর্যোগের সময়টা অস্থায়ী, কিছুদিন যাবত। কিন্তু ইনশাল্লাহ আপনারা কিন্তু আগের মতো পুনরায় আবার কিন্তু ইনশাল্লাহ দাঁড়াইতে পারবেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা সব পরিস্থিতির শিকার। হ্যাঁ, যারা ভাবছে যে হয়তো মানে তার গরিব, এটা ভুল ধারণা। সবাই হচ্ছে পরিস্থিতির শিকার। আমরা সব নকতিতে এগুলো কেউ হয় না, ওই যেগুলো শেষ করে না, এগুলো খানা টানা কোনো কিছু হয় না, সব এগুলো যে আর আমরা এটা চাইও না। দর্শক শুনতে পেলেন যাদের বাঁধের সাথে যারা আছে, বুড়বুড়িয়া বাঁধের সাথে, যাদের বাঁধের সাথে যারা আছে, তারা আসলে এরকম পরিবার নাকি এখনো ত্রাণ পাচ্ছে না বা তাদের পাচ্ছে না। আমি দয়া করে আপনাদেরকে আবার আমি বলবো, অবশ্যই আপনারা এই বাঁধের সাথে, এই যে বাঁধটা ভাঙছে, এই বাঁধটা হচ্ছে এইটাতে। হ্যাঁ, আমি আবার ক্লোজ নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে বাঁধটা ভাঙছে, প্রায় 400 থেকে 500 ফিট অস্তে এই যে বাঁধটা ভাঙছিল বুড়বুড়িয়ার এই অংশটা হচ্ছে এটা। আমি এর পাশে, অর্থাৎ উত্তর পূর্ব পাশ থেকে আমি সরাসরি আপনি লাইভে যুক্ত করতেছি, দেখতেই পাচ্ছেন। এই যে লাইভে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা হচ্ছে বাড়িটা, বামেরটা বাড়িটা, আর এটা হচ্ছে ডাইনেরটা হচ্ছে একটা ফার্ম ছিল ওইটা। অর্থাৎ এইখানে যারা আসেন নাই, দয়া করে এই বাসায় আসার চেষ্টা করুন, কারণ তারা কিছু বলতেছিল যে এখানে এরকম পরিমাণ ত্রাণ সামগ্রী এখানে পৌঁছাচ্ছে না। অনেকে আছে যে রাস্তার সাথে একটু সাশ্রয় পাওয়ার জন্য বা একটু কষ্ট কম করার জন্য তারা কিন্তু ত্রাণ কিন্তু রাস্তার ধারে যারা আছে তাদেরকে প্রতিনিয়ত বারবার কিন্তু তারাই পাচ্ছে। ইভেন ভিতরেগত যারা আছে তারা আসলে ওভাবে ত্রাণ সামগ্রী পাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে সবাইকে বলি যে অবশ্যই আপনার কষ্ট হলেও একটু ভিতরে আসার চেষ্টা করবেন এবং তাদের একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ ভাইয়া কেউই কিন্তু এখানে গরিব নয়, কারণ অর্থাৎ তারা হচ্ছে এখন বন্যার কারণে, দুর্যোগ বন্যার কারণে আসলে তারা পরিস্থিতির শিকার। তো যারা আসবেন অবশ্যই এই পাশে একটু নজরদারি করবেন, কারণ হচ্ছে কিছুটা হলে তাদের উপকার হবে। দর্শক, আমি এখন এই পাশ দিয়ে চলে যাচ্ছি। তো এইখান দিয়ে এখানে অবস্থাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি পরিমাণ কাদা, অর্থাৎ বাড়িঘর ভেঙে, অর্থাৎ এইখানে ফেনা বা গাছপালা বিভিন্ন একেবারে রাস্তাঘাট একেবারে শেষ। দেখেন এগুলো হচ্ছে মানে বিল্ডিং ভেঙে এই পাশে চলে আসছে। এই দেখেন বিল্ডিং সহ ভেঙে গেছে। দেখেন রাস্তা, দরজা, যে বিল্ডিং এর সিঁড়িগুলো দেখেন কোথায় চলে আসছে পানির স্রোতে। ঘর বাড়ি একেবারেই অবস্থা ভয়াবহ। একেবারে এই ঘরটা দেখেন দর্শক, এইখানে এই একটা ঘর ছিল, ঘরের কোনো চিহ্নই নেই। এই দেখেন ঘরের সিঁড়ি কিংবা পিড়াগুলা দেখেন, তারপর টিনগুলো আছে, এগুলো এখানে যে একটা ঘর ছিল সাক্ষী হিসেবে এগুলো আছে। এছাড়া আসলে যে আমার বাকিগুলা, এই যে আসবাবপত্র তো কোথায় নিয়ে গেছে, কোথায় কি করছে দেখেন একেবারে শেষ, চিহ্ন মানে কোনো কিছু চিহ্ন নেই। সবগুলো হচ্ছে ঘরবাড়ির কি অবস্থা। দর্শক দেখুন কোথায় ঘর কোথায় নিয়ে গেছে, কোথায় আসবাবপত্র কোথায় নিয়ে গেছে, বালিশ কোথায় নিয়ে গেছে, কম্বল কোথায় নিয়ে গেছে, কেউ কোথাও বলা যাচ্ছে না। যে ভাই আপনি বলছেন যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। দর্শক, আমি লাইভটি আর দীর্ঘায়িত করবো না, যেহেতু অনেকটা ক্লান্ত হয়ে গেছি, লাঞ্চের সময় হয়ে গেছে। আমি আসলে কিছুক্ষণের ভিতরে আমার লাইভটিকে ক্লোজ করে দিচ্ছি। আর যারা দেখছেন লাইভটিকে অবশ্যই লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনি একটা লাইভ শেয়ারের মাধ্যমে যারা লাইভটি দেখবে আসলে তাদের প্রতি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে সক্ষম হবে। সে বিধায় আপনারা কষ্ট করে হলেও এটা লাইভটিকে শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন পরবর্তী লাইভ দেখার জন্য। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।